আপনি বললেন যে যদি টানা ৬ মাস এরকম হয় যে সন্তানটি স্কুলে যেতে ভয় পাচ্ছে বা যাচ্ছে না, এক ধরনের আপত্তি দেখাচ্ছে কিংবা মা কিংবা বাবাকে কাছে থাকতে হচ্ছে, তাহলে এটা একটা সিম্পটম যে আপনাদের দ্বারস্থ হতে হবে। আসলে কোথাও না কোথাও বলে রাখা সমস্যা ভালো হচ্ছে, তাই কি? যে স্কুল ভিতরে তো বাংলা, ইংরেজিতে কিন্তু যে শব্দটা ব্যবহৃত হয় স্কুল রিফিউজাল। এটিকে কিন্তু কোনো রকম রোগ হিসেবে চিহ্নিত করা হয়নি। রোগ বা ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়নি। কিন্তু এটি এমন একটি গুরুতর পরিস্থিতি যেখানে আমাদের মেন্টাল হেলথ ইন্টারভেনশন দরকার। তার মানে কিন্তু এটা না যে ওষুধ দরকার। এটা অর্থটা কিন্তু অনেকে আবার উল্টো অর্থ করতে পারে। যে আমাদের কাছে আসলে বোধহয় আমরা ওষুধ ধরিয়ে দেব। হুম, হুম, আমি হুম। যে বিষয়টাতে মনোযোগ দাবি করছি যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমাদের এটা গভীরে কি আছে সেটা আমাদের একটু খুঁজে দেখার, একটু না, এটা খুব ভালোভাবে খুঁজে দেখার দরকার আছে। এবং একটা গুরুতর একটা সিচুয়েশন, কারণ একজন শিশুর পয়েন্ট অফ ভিউ থেকে স্কুলিংটা কিন্তু বাধ্যতামূলক। এটা এতই গুরুত্বপূর্ণ যে উন্নত দেশ, যে দেশগুলো আসলে উন্নত হয়েছে বর্তমান প্রেক্ষিতে, তারা কিন্তু একজন শিশু যদি একটা অপারেশনও হয়, বড় একটা অপারেশন হয়েছে, মেডিকেল অপারেশন, স্কুল থেকে টিচার কিন্তু যে কিন্তু হচ্ছে দেখে আসেন, তার সাথে কথা বলে আসেন যে হচ্ছে স্কুলে কি হচ্ছে, পড়া কি হচ্ছে। স্কুল একজন শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এমন একটা প্রতিষ্ঠান যার কোনো বিকল্প নেই। এখানে তাকে যেতেই হবে। এর কোনো বিকল্প নেই।